মেকানিকদের জীবন মানেই কালি ঝুলি মাখা হাত আর অসম্ভবকে সম্ভব করার গল্প। যখন দামি টুলস নয়, মেকানিকের মগজ কথা বলে। শহর থেকে অনেক দূরে নদীর পাড়ে পড়ে আছে একটা অচল ক্যাট 320B এক্সকেভেটর। আমরা গিয়ে দেখলাম নজেলগুলো জ্যাম হয়ে পাথরের মতো আটকে আছে। সাথে ছিল না কোনো আধুনিক পোলার, কিন্তু আমাদের ডিকশনারিতে হবে না শব্দটা নেই। আমরা টিউবওয়েলের হ্যান্ডেলের রড দিয়ে তাৎক্ষণিক এক পোলার বানিয়ে ফেললাম। 5টা নজেল বের হলো, কিন্তু 6 নম্বরটা যেন জমের মতো কামড় দিয়ে বসে আছে। রশি দিয়ে টানাটানি, হ্যামারের পিটুনি, 5 থেকে 6 ঘন্টা একটানা লড়াই। শরীর ঘামে ভিজে গেছে, হাতের আঙুলগুলো ব্যথায় টনটন করছে, কিন্তু আমাদের জেদ ছিল একটাই, মালিকের আশা, আমাদের সম্মান আর যান্ত্রিক বাধা সব মিলিয়ে কাজটা একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছিল। হ্যামার দিয়ে আঘাত করছি আর ভাবছি কেন হচ্ছে না। তারপর হুট করেই যেন যন্ত্রটা নমনীয় হলো। ধীরে ধীরে নজেলটা বেরিয়ে এলো। ওই মুহূর্তে আমাদের চোখে মুখে যে হাসি ছিল, তা পৃথিবীর কোনো দামি এসি রুমে বসে পাওয়া সম্ভব নয়। আমরা প্রমাণ করেছি মেকানিকের বুদ্ধি আর পরিশ্রমের কাছে লোহার জেদও হার মানতে বাধ্য। মেকানিকদের জীবন মানেই কালি ঝুলি মাখা হাত আর অসম্ভবকে সম্ভব করার গল্প। যখন দামি টুলস নয়, মেকানিকের মগজ কথা বলে। শহর থেকে অনেক দূরে নদীর পাড়ে পড়ে আছে একটা অচল ক্যাট 320B এক্সকেভেটর। আমরা গিয়ে দেখলাম নজেলগুলো জ্যাম হয়ে পাথরের মতো আটকে আছে। সাথে ছিল না কোনো আধুনিক পোলার, কিন্তু আমাদের ডিকশনারিতে হবে না শব্দটা নেই। আমরা টিউবওয়েলের হ্যান্ডেলের রড দিয়ে তাৎক্ষণিক এক পোলার বানিয়ে ফেললাম। 5টা নজেল বের হলো, কিন্তু 6 নম্বরটা যেন জমের মতো কামড় দিয়ে বসে আছে। রশি দিয়ে টানাটানি, হ্যামারের পিটুনি, 5 থেকে 6 ঘন্টা একটানা লড়াই। শরীর ঘামে ভিজে গেছে, হাতের আঙুলগুলো ব্যথায় টনটন করছে, কিন্তু আমাদের জেদ ছিল একটাই, মালিকের আশা, আমাদের সম্মান আর যান্ত্রিক বাধা সব মিলিয়ে কাজটা একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছিল। হ্যামার দিয়ে আঘাত করছি আর ভাবছি কেন হচ্ছে না। তারপর হুট করেই যেন যন্ত্রটা নমনীয় হলো। ধীরে ধীরে নজেলটা বেরিয়ে এলো। ওই মুহূর্তে আমাদের চোখে মুখে যে হাসি ছিল, তা পৃথিবীর কোনো দামি এসি রুমে বসে পাওয়া সম্ভব নয়। আমরা প্রমাণ করেছি মেকানিকের বুদ্ধি আর পরিশ্রমের কাছে লোহার জেদও হার মানতে বাধ্য।